هن إذا اجتنب الكبائر متفق عليه. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকে জুমা মসজিদে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আসার ও বসার জন্য তৌফিক করে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠত্ব দিয়ে আমাদের মাঝে প্রেরণ করেছেন। সেই নবীর প্রতি সালাত ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় পাপের কুপ্রভাব এর 2 নম্বর পর্বের আলোচনা। পাপের প্রকার এবং প্রভাব এ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মনে করছিলাম গুনাহের বিষয়ে একটা আলোচনাতেই শেষ করব, কিন্তু একটা আলোচনাতে শেষ করতে গেলে কোনো দিকই হয় না। তো দেখা যাক কিছুটা হলেও যেন সবার বুঝে আসে এইরকমভাবে কিছু কথা বলার জন্য চেষ্টা করে যাচ্ছি। তাতে যদি কয়েকটা খুতবাও হয়ে যায়, তবুও আলোচনা শুনে আমলে নেওয়ার জন্য সবাইকে চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিন, আমিন। আমরা এর আগে জেনেছি যে গুনাহ হচ্ছে 2 প্রকার। নরমালি ভাবতে গেলে, জানতে গেলে গুনাহ হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে কাবিরা গুনাহ আর একটা হচ্ছে সগীরা গুনাহ। তার আগে গুনাহের প্রকার বা গুনাহের যে কয়েকটা ধারা, স্টেপ, সেগুলো বলেছিলাম যে শিরক, বিদআত, কাবিরা, সগীরা, এইরকম কিছু বিষয় বলেছিলাম। তো গুনাহের ধরন হিসেবে এটা আমাদেরকে কমন জেনে রাখতে হবে যে গুনাহ হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে কাবিরা গুনাহ আর একটা হচ্ছে সগীরা গুনাহ। কাবিরা গুনাহ বলতে আমরা বুঝি যেটা বড় ধরনের গুনাহ, বড় ধরনের পাপ। আর সগীরা বলতে ছোট ধরনের গুনাহকে আমরা বুঝে থাকি। এটা হচ্ছে ইবনুল কাইয়িম রাহমাহুল্লাহর ভাষায় কোরআন, সুন্নাহ, তারপরে সাহাবী, তাবেঈন, তাবে তাবেঈন, তারপরে প্রসিদ্ধ যে ইমাম রয়েছেন তাদের একটা ইজমা, ঐক্যমত অনুসারে এই 2টা প্রকার গুনাহের। তবে কখনো কখনো ছোট গুনাহকে তুচ্ছ করে দেখার কারণে সেটাও বড় গুনাহের আকার ধারণ করে। তা আমরা একটু জানার চেষ্টা করি কোরআন সুন্নাহর আলোকে কাবিরা গুনাহগুলোর ভয়াবহতা, তারপরে গুনাহের যে কুপ্রভাব সেটা নিয়ে কথা বলবো। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নাজম 53 নম্বর সূরা এর 32 নম্বর আয়াতে যে আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইথম ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম। আল্লাহ বলছেন যারা বড় বড় পাপ আর অশ্লীল কাজকর্ম থেকে বিরত থাকে। এতে যদি ছোট দোষ ত্রুটি, ছোট ধরনের পাপ এগুলো হয়েও যায়, তো যদি সে বড় ধরনের পাপ আর অশ্লীলতা থেকে বেঁচে থাকে
তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট গুনাহগুলোকে ক্ষমা করবেন। এইরকম আরেকটা আয়াত হচ্ছে সূরা নিসা 4 নম্বর সূরা 31 নম্বর আয়াত, যে ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। যে তোমরা যদি বড় ধরনের পাপগুলো থেকে বিরত থাকো, যেগুলো আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করেছেন, তাহলে আমি তোমাদের ছোট ভুলগুলো, ছোট ধরনের পাপগুলোকে ক্ষমা করে দেব। শুধু এতটুকুই না, তোমাদেরকে সম্মানজনক স্থানে আমি প্রবেশ করাবো, মানে জান্নাতে। তাহলে এখানে এতটুকু জানতে পারলাম। এর আগে আমরা আলোচনার বিচ্ছিন্ন অংশ থেকে জেনেছি, প্রাসঙ্গিক আলোচনাগুলো থেকে, যে কাবিরা গুনাহ থেকে ক্ষমার জন্য আল্লাহর কাছে বিশেষভাবে তওবা করতে হয়, আর সগীরা গুনাহগুলো আল্লাহ ক্ষমা করেন বিভিন্ন নেক আমলের মাধ্যমে। যেমন অজু করলে চেহারার পাপগুলো, সগীরা গুনাহগুলো ঝরে পড়ে যায়। হাতের অর্জিত পাপ, পায়ের অর্জিত পাপ, এগুলো পা হাত ধোয়ার সাথে সাথে এগুলো ঝরে পড়ে যায়। কানের গুনাহগুলো কান মাসা করার সাথে সাথে সেই গুনাহগুলো ঝরে পড়ে যায়। তো এগুলো হচ্ছে নেক আমলের মাধ্যমে গুনাহ ঝরার বিষয়, যে আপনি অজু করলেন আর সাথে সাথে গুনাহগুলো ঝরে গেল। মসজিদে আসলেন, প্রতি কদমে যেমন একটা করে নেকি হলো, একটা করে গুনাহ মাফ হয়ে গেল। এটা হচ্ছে সগীরা গুনাহ, যেটা জন্য তাওবা না করলেও নেক আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে ক্ষমা করে দেন। কিন্তু কাবিরা গুনাহ কোনো নেক আমলের মাধ্যমে ক্ষমা হবে না, এটাকে স্পেশালভাবে তাওবার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আমরা যারা কাবিরা গুনাহগুলো থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করি, হয়তো এতদিন করছিলাম, এখন ছেড়ে দিলাম, ও শুধুমাত্র ছেড়েই দিয়েছে, কিন্তু আর যে শর্তগুলো রয়েছে কাবিরা গুনাহ থেকে তওবা করার, সে শর্তগুলো পূরণ করেনি। না করার কারণে তার তওবা কবুল হয়নি। তওবা কবুল হওয়ার জন্য আমরা বলেছি যে যেই গুনাহ করছিল সেই গুনাহ ছাড়তে হবে। 2 নাম্বার, যে গুনাহ সে করছিল সেই গুনাহের জন্য বারবার অনুতপ্ত হতে হবে, মানে আর কোনো দিন করব না, এই প্রতিজ্ঞা নিতে হবে। আর 3 নাম্বার হচ্ছে বেশি বেশি তাওবা ইস্তেগফার করতে হবে। এর মধ্যে বেশি বেশি নফল ইবাদতগুলো করতে হবে, যেমন ফরজের আগে পরে সুন্নাত, বেশি বেশি দান সাদাকা করা, বেশি বেশি নফল সিয়াম পালন করা, তাহাজ্জুদ আদায় করা। এই রকম কাজগুলো করলে আল্লাহ ক্ষমা করবেন। তাওবার শর্ত অনেকে পূরণ করে না, এই শর্তগুলো। শুধুমাত্র কাজটা ছেড়ে দিলাম তাওবার জন্য, এটাই যথেষ্ট নয়, বরঞ্চ ফিরে আসতে হবে খালেসভাবে। সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে খালেসভাবে ফিরে আসো। সূরা তাহরিমের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এটা বলেছেন, যে তোমরা আল্লাহর দিকে ফিরে আসো একেবারে খালেসভাবে, তাওবাতান নাসুহা, মানে খালেসভাবে তওবা করে ফিরে আসো। তো কাবিরা গুনাহগুলো কিরকম কঠিন ধরনের গুনাহ, কিরকম কঠিন গুনাহ, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2-1টা হাদিসের মাধ্যমে উল্লেখ করেছেন। তার একটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুমিন, নিশ্চয়ই মুমিন বান্দার কাছে পাপটা হচ্ছে এইরকম, ইয়ারা যুনুবাহু, যে তার কাছে পাপের বিষয়টা এইরকম হয়, কান্নাহু কায়দুন, যে কোনো একটা ঝুলন্ত গাছের নিচে সে বসে আছে, তাহতা জাবালিন, একটা ঝুলন্ত পাহাড়ের নিচে সে বসে আছে, ইয়াখাফু আইয়াকা আলাইহি, তার মনে হচ্ছে যেন ওই ঝুলন্ত পাথরটা, পাহাড়টা আমার উপরে পড়ে যাবে, এতটা ভয়ের মধ্যে আছে।
মনে করেন যে এই যে ছাদ আছে, ছাদের 4-5টা পিলারের মধ্যে 3টা পিলারই ভেঙে পড়ে গেছে, এখন 2টা পিলার আছে। তো এইরকম অবস্থায় যদি আপনাকে এর নিচে বসিয়ে রাখা হয় তা আপনার কেমন লাগবে? এই সময়ের অনুভূতিটা যেমন মুমিন বান্দার কাছে তার উপর হয়ে যাওয়া গুনাহগুলোর অনুভূতিটাও তার চাইতে বেশি কিছু। বেশ কিছুক্ষণ আগে ভূমিকম্প হয়েছে, বুঝতে পেরেছেন? বুঝতে পারেননি? ভূমিকম্প হয়েছে। তো এই সময়গুলো কেমন যায় মানুষের? যদিও আমরা গ্রাম অঞ্চলে থেকে তেমন একটা বুঝতে পারি না, কিন্তু শহর অঞ্চলগুলোর খবর আদি যদি নেওয়া যায় বা বিভিন্ন দেশের খবর যদি নেওয়া যায়, তাহলে অনেক বড় বড় ধ্বংসের খবর পাওয়া যাবে, যে বিল্ডিং পড়ে গেছে বা একটা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, এইরকম কিছু পাওয়া যাবে। অথচ এটা আমাদের কাছে কিছুই মনে হয় না। আর ভূমিকম্প যখন হয়, একটু সময় নিয়ে যদি হয়, সবাই ঘর থেকে বের হয়ে পড়ে। অথচ যে বিল্ডিংয়ের নিচে আপনি বসবাস করছিলেন, মজবুত একটা বিল্ডিং, তারপর আপনি এর নিচে থাকতে পারছেন না। তো মুমিন বান্দার কাছে গুনাহের বিষয়টা ঠিক এইরকম বা এর চাইতে বেশি কিছু হবে, যে আমি একটা ঝুলন্ত পাহাড়ের নিচে বসে আছি, যে কোনো সময় পাহাড়টা আমার উপরে পড়ে যেতে পারে। তা আমার উপর পড়লে কি অবস্থা হবে? আমার পুরোটা আমি শেষ হয়ে যাব। তো এটা যেমন, এই অনুভূতিটা যেমন মুমিন বান্দার কাছে তার গুনাহের অনুভূতিটাও এর চাইতে বেশি কিছু হবে, যে আমি এত বড় গুনাহ করে ফেলেছি, জেনে না জেনে এত গুনাহ হয়ে গেছে আমার। আসলে আমরা তো গুনাহ দেখতে পাই না, যার কারণে এই অনুভূতিটা আসে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও একটা পরীক্ষা করে দিয়েছেন, আমাদেরকে পরীক্ষা স্বরূপ দিয়ে দিয়েছেন, যে আল্লাহকে যেমন আমরা না দেখে বিশ্বাস করছি, নবী রাসূলকে সাহাবায়ে কেরাম আমাদের নবীকে দেখেছেন কিন্তু আমরা দেখিনি, তাহলে এটা আমাদের জন্য এক প্রকার গায়েব। তা এটাকেও যেমন আমরা ঠিক বিশ্বাস করছি, ফেরেশতাকে যেমন আমরা বিশ্বাস করছি, জান্নাত জাহান্নামকে যেমন আমরা বিশ্বাস করছি, নেক এবং গুনাহ এগুলো দেখতে পাওয়া যায় না, তবুও আমাকে বিশ্বাস করতে হবে। এটাই হচ্ছে মুমিনের গুণ, এটাই মুমিনের গুণ। এবং প্রত্যেকটা নেক কাজ করে আপনার অন্তর প্রশান্তি পাবে, পাপ কাজগুলো করলে আপনার অন্তরটা তাওবার জন্য সবসময় মানে আল্লাহমুখী হবে, আল্লাহর দিকে ফিরে আসবে, বা মনটা ভালো থাকবে না। এই অনুভূতিগুলো হচ্ছে মুমিন বান্দার। পক্ষান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইনাল ফাজির, আর যারা পাপী, ইয়ারা যুনুবাহু, তার পাপের অনুভূতিটা হচ্ছে কাযুবাবিন মাররা আলা আনফিহি, যে তার নাকের ওপরে একটা মাছি বসলো, এটাকে সে হাত দিয়ে উড়িয়ে দিল, অথবা 2-1 সেকেন্ডের মধ্যে বসলো আবার উড়ে চলে গেল। তো এটার ক্ষেত্রে কি তার অনুভূতিটা কেমন? কিছুই না, মানে আসলো চলে গেল, 2-1 সেকেন্ড পরেই ভুলে যায়, আর মনে থাকে না। তো যে ফাসেক ব্যক্তি, যে পাপী ব্যক্তি, তার গুনাহের ক্ষেত্রে তার অনুভূতিটা এইরকম থাকে। আর মুমিন বান্দার ক্ষেত্রে একটা যদি ভুল হয়ে যায় তো মনে করে যেন আমার উপরে পাহাড় চেপে আছে। মুমিন বান্দার পাপের ক্ষেত্রে এইরকমটা হতে হবে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে কয়েকটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন সাহাবায়ে কেরাম, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু যামবি আযম ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কি কি? এটা কোন অনুভূতি থেকে প্রকাশ পায়? আপনি আল্লাহ রাসূলের সময় যদি আসতাম তাহলে ঠিক এভাবে হয়তো বা জিজ্ঞাসা করতাম। সাহাবায়ে কেরামও জিজ্ঞাসা করেছেন যে আল্লাহ রাসূল সবচেয়ে বড় পাপ কোনটা? তো এটা কোন অনুভূতি থেকে প্রকাশ পাই? পাপী ব্যক্তি তো এটা জিজ্ঞেস করতে যাবে না, ও তো দুনিয়া নিয়েই পড়ে আছে, ও তো দুনিয়ার রং তামাশায় মত্ত, ও তো পাপ সম্পর্কে জিজ্ঞাসা করবে না, কেবল মুমিন বান্দাই জিজ্ঞাসা করবে। সাহাবায়ে কেরামের মতো ঈমান আনয়নকারী ব্যক্তি জিজ্ঞাসা করবে, যার কারণে সাহাবায়ে কেরামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য মডেল করে দিয়েছেন, যে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, তারা যেভাবে করে আল্লাহর প্রতি ঈমান এনেছে, পরবর্তীরা যদি সেইভাবে করে ঈমান আনে তাহলে তারাও হেদায়েত পাবে। এরকম অসংখ্য আয়াত আছে কোরআনের মধ্যে।
সূরা বাকারা 2 নম্বর সূরা 137 নম্বর আয়াত, সূরা তাওবা 9 নম্বর সূরা 100 নম্বর আয়াত, সূরা বাকারার একেবারে শুরুর দিকের আয়াত। এইরকম বেশ কিছু আয়াত রয়েছে। তো এই হচ্ছে মুমিন বান্দার অনুভূতি। তাহলে আমরা যদি বলি যে আমরা মুমিন, তাহলে আমাদের জন্য মডেল হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের জন্য মডেল হচ্ছেন সাহাবায়ে কেরাম। তাদের থেকে আমাদেরকে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো সবচাইতে বড় পাপ কি, তখন তিনি বলছেন আনতাজআলা লিল্লাহি নিদ্দা ওয়া হুয়া খালাকাকা। আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে আর তুমি ওই সৃষ্টিকর্তা আল্লাহর সাথে আরেকজনকে শরীক করছো, শিরকের গুনাহ করছো, এটা হচ্ছে সবচেয়ে বড় পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এই সিরিয়ালগুলো আপনাকে মনে রাখতে হবে। সবচাইতে বড় পাপ হচ্ছে শিরকের পাপ। নাওয়াকিদুল ঈমান, এই যে 100 কাবিরা গুনাহ আছে, এখানেও 100 কাবিরা গুনার মধ্যে প্রথম যে পাপটা আছে সেটা শিরকের পাপের কথা আছে। নাওয়াকিদুল ঈমান ওয়াল ইসলাম, ইসলাম ও ঈমান ভঙ্গের যে 10টা কারণ আছে, কারণ কিন্তু অনেকগুলো, তার মধ্যে মৌলিক 10টা কারণ, ইনশাআল্লাহ সেগুলো সামনে ফেস্টুন ব্যানার আকারে বের করব আল্লাহ তৌফিক দিলে। তো এটারও প্রথম হচ্ছে আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করা। তো এখানে শর্ত মানে একটা কারণ জুড়ে দেওয়া হয়েছে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন আর অথচ তুমি আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করছো। যে আমার সৃষ্টিকর্তা, যে আমার রব প্রতিপালক, তার সাথে আমি অন্য কাউকে শরীক করব, এটা হচ্ছে সবচেয়ে বড় পাপ, যেটা এর আগে বহুবার উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। 2 নম্বর পাপ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কুলতু, তাকে জিজ্ঞাসা করা হলো ইন্না যালিকা লাযীম, এটা সবচেয়ে বড় পাপ। এরপরে সবচেয়ে বড় পাপ হচ্ছে তাকতুলা ওয়ালাদাকা তাখাফু আইয়াতামা মাআকা, যে তোমার সন্তান তোমার বংশে এসে খাবে, এজন্য সন্তানকে তুমি হত্যা করো। এই সন্তান হত্যা করা এটা হচ্ছে দ্বিতীয় বড় পাপ, সন্তান হত্যা করা। আরেকটা জায়গায় রয়েছে পিতামাতার অবাধ্য হওয়া দ্বিতীয় মহাপাপ। তো 2 জায়গাতে 2 রকম। তো সন্তান হত্যা করা, সন্তান এসে খাবে, এখনই বুঝতে পারছেন যে আমার যে অভাব চলছে তাতে আবার সন্তান, এটা এখনকার সময় মানুষের একটা চিন্তাধারা। মনে হচ্ছে যেন আমাদের দাদারা এবং আপনারা যারা রয়েছেন, আপনাদের পিতা মাতা, তারও উপরে যারা চলে গেছেন, তারা কিন্তু ঠিকই সন্তান বেশি বেশি নিয়েছেন। এখন এমন একটা পরিবেশ তৈরি হয়ে গেছে যে আপনি চাইলেও হয়তো বা পারবেন না বেশি নিতে। সিজারের মাধ্যমে রাস্তাই ক্লোজ করে দিচ্ছে। তো আগের সময়ে কখনো রিজিকের বিষয়ে চিন্তা করা হয়নি, আর এখন কত চিন্তা। তা আপনি চিন্তা করে দেখেন যে আপনি যখন অবিবাহিত অবস্থায় ছিলেন তখন আপনার ইনকাম সোর্স কেমন ছিল, মাসিক ইনকাম কেমন হতো, আর যখন আপনার বিবাহ হলো, আপনার ঘরে আরেকজন আসলো, সদস্য একজন বাড়লো, তখন আপনার ইনকাম কেমন হচ্ছে। যখন একটা সন্তান আপনি নিলেন তখন আপনার ইনকামের পরিধিটা কেমন, এটা যদি আপনি চিন্তা করেন। আর যখন আপনার ঘরে কেউ এসেছে তখন আপনার রিজিক নিয়ে সে আসেনি, আপনার রিজিক খাওয়ার জন্য সে আসেনি, সে তার রিজিক নিয়েই এসেছে। যখন আপনার স্ত্রী আপনার শ্বশুর বাড়িতে ছিল, মানে তার বাবার বাড়িতে ছিল, তখন কিন্তু তার বাবার মাধ্যমে আল্লাহ রিজিক দিয়েছেন। রিজিকটা ওই মেয়েটারই, কিন্তু দিয়েছে বাবার মাধ্যমে। এখন আপনার ঘরে আসলো মানে এখন স্বামীর মাধ্যমে রিজিক দিবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পৃথিবী পরিচালনার একটা সিস্টেম। আবার যখন আপনার সন্তান হচ্ছে তখন সন্তান কিন্তু নিজেরই রিজিক নিয়ে আসছে, কিন্তু এটা আল্লাহ আপনার মাধ্যমে দিবেন। আপনি আজকে যদি সম্ভব হয় জুমার সালাতের পরে কোনো মুসাফির থাকলে, বা আপনারই আত্মীয় হোক, প্রতিবেশী হোক, ভালো একটা মানুষ, তাকে নিয়ে গিয়ে আপনি বাড়িতে খাওয়ালেন, তো তার রিজিক কিন্তু আপনার বাড়িতে ছিল, তাই সে খেতে পেয়েছে। না হলে এটা কোনো কল্পনাতে ছিল না, কেউ কল্পনা করেনি যে আজকে অমুক লোকটা আমার বাড়িতে খাবে।
এটা কারো কল্পনাতে ছিল না। 20 বছর পরে কে আপনার বাড়িতে খাবে এটা আপনার কল্পনাতে নাই, মানে আপনি এটা চিন্তা করে পারবেন না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে সব কিছু সিস্টেম করে রেখেছেন, রিজিকেরও বন্টন ওভাবে আল্লাহ করে দিয়েছেন। তো এখন যতটুকু আপনি ঘাটতি বুঝতে পারছেন, আল্লাহর কাছে চান যে আল্লাহ বরকত দিয়ে এটাকে পূর্ণ করে দেন। 3 নম্বর পাপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তুজানি হালিলাতা জারিক, প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা, এটা হচ্ছে বড় পাপ। তাহলে এখানে আসলে 3টা। আরেকটা জায়গাতে 1 নম্বর বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে শরীক করা, 2 নম্বর বড় পাপ হচ্ছে পিতামাতার অবাধ্য চলা, 3 নম্বর বড় পাপ হচ্ছে মিথ্যা কথা বলা বা মিথ্যা সাক্ষী দেওয়া। তাহলে 2টা হাদিস মিলিয়ে বেশ কয়েকটা পাপের কথা জানতে পারলাম। এগুলো সবই হচ্ছে কাবিরা গুনাহ। শিরককেও আপনি কাবিরা গুনাহ বলতে পারেন, কারণ শিরকটা হচ্ছে বড় পাপ, এটাকে সগীরা গুনাহ বললে হবে না। এগুলো সবই হচ্ছে বুখারী মুসলিমের হাদিস। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-সালাওয়াতুল খামস, নিশ্চয় 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত সালাত আদায়কারী ব্যক্তির জন্য, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, ওয়া রমাদান ইলা রমাদান, এক রমাদান থেকে আরেক রমাদান, ইলা মুকাফফিরাতি মা বাইনাহুন্না, এই 2টার মাঝখানে, মানে এক জুমা থেকে আরেক জুমা, এর মাঝখানে এক রমাদান থেকে আরেক রমাদান, এর মাঝখানে 5 ওয়াক্ত সালাত আদায়কারী ব্যক্তির জন্য মুকাফফিরাতু বাইনাহুন মা বাইনাহুন্না ইযা ইজতানাবাল কাবাইর, কাবিরা গুনাহ থেকে যদি বেঁচে থাকে তাহলে তার জন্য এক রমাদান থেকে আরেক রমাদান, এক জুমা থেকে আরেক জুমা, এটা হচ্ছে তার জন্য কাফারা। তার মানে এই যে নেক আমল, আপনি আজকে জুমা পড়লেন, আগামীতে যে জুমা রয়েছে সেটাও পড়বেন, অথবা গত জুমা আপনি পড়েছেন আর আজকেও পড়ছেন, তাহলে এই যে 5 ওয়াক্ত সালাত আদায়কারী মুসল্লি, আপনি গত জুমা পড়েছেন, আজকের জুমা পড়ছেন, এই জুমা পড়ার কারণে 5 ওয়াক্ত সালাত নিয়মিত পড়ার কারণে এই জুমা যে এখন পড়লেন, এই জন্য মাঝখানে যত পাপ হয়েছে জুমার বরকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। গত রমাদানে আপনি সিয়াম পালন করেছেন, সামনে আবার রমাদান আসবে, তখন আপনি সিয়াম পালন করবেন ইনশাআল্লাহ। তো মাঝখানে যত সগীরা গুনাহ হয়েছে, কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকার কারণে আল্লাহ সগীরা গুনাহগুলো ক্ষমা করে দেবেন। তাহলে শর্ত হচ্ছে 5 ওয়াক্ত সালাত, শর্ত হচ্ছে কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সগীরা গুনাহগুলো ক্ষমা করবেন। আরেকটা হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টা ধ্বংসাত্মক পাপ থেকে বেঁচে থাকো। 7টি ধ্বংসাত্মক পাপ, সেগুলো থেকে বেঁচে থাকো। এগুলো দুনিয়াতেও মানুষকে ধ্বংস করে, পরকালেও ধ্বংস করে, দুনিয়াতেও ধ্বংস করে, পরকালেও ধ্বংস করে। এ হচ্ছে পাপের প্রভাব। এটা হচ্ছে সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারী 2766। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আল্লাহর রাসূল, আমা হুন্না, সে পাপগুলো কি? তখন তিনি বলছেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করা। আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করা হচ্ছে ধ্বংসাত্মক পাপ, দুনিয়াতেও ধ্বংস করে, পরকালেও ধ্বংস করে। এই হাদিস তোমরা মুখস্থ করো, এগুলো মুখস্থ করো, বক্তব্য আমি ধরবো, কোনো কথা বলা যাবে না। 7টা ধ্বংসাত্মক পাপের মধ্যে 1 নম্বর হচ্ছে শিরক। এর আগে আমরা একটা জিনিস বলেছি, যে যে ব্যক্তি আল্লাহর সাথে, এক আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করে, ওই ব্যক্তি দুনিয়ার সব কিছুকে সিজদা করে। যে এক আল্লাহকে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা জগৎটাকে তার পায়ের নিচে ফেলে দেন, মানে সব কিছু এখন তার খিদমতে। তো আল্লাহর সাথে যদি কেউ কোনো কিছুকে শরীক করে, তাহলে সে দুনিয়াতেও ধ্বংস হবে, পরকালেও ধ্বংস হবে। 2 নাম্বার ওয়াসিহর, জাদু করা। জাদু, যেটা আমরা অহরহ দেখতে পাই, মানুষ মানুষের ওপরে জাদু করে থাকে। বাড়িতে আপনার গাভী আছে, গাভীর দুধ হয়, সেটার উপরে জাদু করে, মানে বান মারা যেটাকে বলে, এগুলো সবই কাছাকাছি। এই জাদু করা, কালো জাদু বলেন আর অন্য যে কোনো জাদু বলেন, সবই হচ্ছে হারাম, কাবিরা গুনাহ, ধ্বংসাত্মক পাপ। যে এগুলোর মধ্যে জড়িত হবে,
ও দুনিয়াতেও ধ্বংস হবে, পরকালেও ধ্বংস হবে। ধ্বংস হবেই হবে, নবী বলেছেন ধ্বংস হবে, অতএব হতে হবে, ধ্বংস হবেই হবে, মরার আগে ধ্বংস হতেই হবে। ও যদি ধ্বংস না হয়, ওর পরবর্তী জেনারেশনকে আল্লাহ ধ্বংস করবেন, পাপের প্রভাব। 3 নাম্বার, ওয়াকাতলুন নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যাকে আল্লাহ হত্যা করা বৈধ করেছেন তাকে ব্যতীত অন্য কোন নিরপরাধ মানুষকে হত্যা করলে এ ব্যক্তি দুনিয়াতে ধ্বংস হবে, পরকালে ধ্বংস হবে। কিরকম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা মায়েদার 32 নম্বর আয়াতে যে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ, যে কেউ যদি কাউকে হত্যা করা ব্যতীত অথবা ফিতনা ফাসাদ সৃষ্টি করা ব্যতীত অন্যায়ভাবে কোনো নিরপরাধ মানুষকে হত্যা করে, তাহলে ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলো। সারা পৃথিবীতে এখন যদি 700 কোটি মানুষ থাকে, একটা নিরপরাধ মানুষকে হত্যা করলে 700 কোটি মানুষকে হত্যা করার মতন গুনাহ হবে। এটা কতটা কঠিন। আরেকটা, কোন মুমিন বান্দাকে যদি কেউ হত্যা করে অন্যায়ভাবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন, সূরা নিসা 93 নম্বর আয়াত। এছাড়া তিরমিজিতে হাদিস রয়েছে 1395, 1398 দুইটা হাদিস রয়েছে। কেউ যদি কোনো মুমিন ব্যক্তিকে হত্যা করে, তাহলে কাবাগার ধ্বংস করলে যেই রকম গুনাহ, তার চাইতে বেশি গুনাহ হবে কোনো মুমিন নিরপরাধ মানুষকে হত্যা করলে। এমনকি একজন মুমিন ব্যক্তিকে যদি সারা পৃথিবীর মানুষ মিলে হত্যা করে, সারা পৃথিবীর জিন মিলে হত্যা করে, আর সারা পৃথিবী আসমান জমিন এর সমস্ত ফেরেশতা মিলে যদি হত্যা করে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবগুলো মানুষ, সবগুলো জিন আর সবগুলো ফেরেশতাকে একসাথে জাহান্নামে ঢুকিয়ে দিবেন, কোনো পরোয়া করবেন না। কারণ রক্ত হচ্ছে মুমিন বান্দা, মুমিন বান্দার রক্তের উপরে আঘাত করা হয়েছে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবগুলোকে একসাথে জাহান্নামে দিয়ে দিবেন, কোনো পরোয়া করবেন না। কে কত ভালো ছিল এটা আল্লাহ দেখার বিষয় নয়, কিন্তু মুমিন বান্দার রক্ত ঝরবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সহ্য হবে না, আল্লাহ এটা সহ্য করবেন না। শুধু মুমিন বান্দার রক্ত না, মুমিন বান্দার সম্মানে যদি আঘাত করা হয়, এটাও আল্লাহ সহ্য করেন না। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো বান্দার পিছে লাগে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিছে লাগবেন, যদিও সে গাভীর পেটের মধ্যে লুকিয়ে থাকে তবুও। আল্লাহ যদি কারো পিছে লাগে, তাহলে তার ধ্বংসটা কেমন হতে পারে, চিন্তা ভাবনা করার বিষয়। তারপর 4 নম্বর হচ্ছে ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। সুদ খাওয়া হচ্ছে ধ্বংসাত্মক পাপ, দুনিয়াতেও ধ্বংস হবে, পরকালেও ধ্বংস হবে। দুনিয়াতে প্রতিটা সেকেন্ডে জেনার গুনাহ পাবে, আর পরকালে রক্তের নদীতে ফেলে তাকে ডুবিয়ে নিয়ে বেড়ানো হবে, রক্তের নদীতে ফেলা হবে যে সুদ দুনিয়াতে সুদ খেয়েছে তাকে। তারপর 5 নম্বর আকলুল মালিল ইয়াতিম, যে ইয়েতিম ব্যক্তির, এতিম ছেলে মেয়ের সম্পদকে খেয়ে নেয়। বিশেষ করে ইয়েতিমের যারা পরবর্তী অভিভাবক হয়, তাদের ক্ষেত্রে এটা খুব কঠিন। তারা সম্পদের দায়িত্ব নিয়েছে, যে ভাতিজা ভাতিজি বা ভাগ্নে ভাগ্নি, তাদের দায়িত্ব নিয়েছে, দিয়ে সম্পদকে যথাযথভাবে ব্যবহার করেনি, সম্পদের হেরফের করে দিয়েছে, নিজের খারাপ সম্পদের সাথে ওই ইয়াতিমের ভালো সম্পদকে মিশ্রিত করেছে, সম্পূর্ণ হারাম কাজ হয়েছে। এটা ধ্বংসাত্মক পাপ, দুনিয়াতেও ধ্বংস, পরকালেও ধ্বংস। তারপর 6 নম্বর ওয়া তাওয়াল্লা ইয়াউমাজ যাহফ, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া, এটাও হচ্ছে ধ্বংসাত্মক একটা পাপ। ওয়া কাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, যে কোনো মুমিন নারীর ব্যাপারে কেউ অপবাদ দিবে, এই অপবাদ দেওয়াটা হচ্ছে ধ্বংসাত্মক পাপ। তা এখানে শুধুমাত্র মুমিন নারীর বিষয়টা উল্লেখ করা হয়েছে গুরুত্বের দিক থেকে, কিন্তু মুমিন পুরুষ, মুমিন নারী, যে কারো ব্যাপারে যদি কোনো অপবাদ রটানো হয়, তাহলে ব্যক্তি দুনিয়াতেও ধ্বংস হবে, পরকালেও ধ্বংস হবে। আপনি আমি বলি আর না বলি, আল্লাহ এবং তার রাসূল বলেছেন,
আপনার আমার কথার মধ্যে সন্দেহ থাকতে পারে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার কথার মধ্যে কোনো সন্দেহ নাই। গীবত যা করা হয়, আপনি আমি মনে করি সত্য তাই তো কইছি, সত্য কথা তাই তো বলছি, ওইটা ঘটেছে তাই তো বলছি, অমুক এই কাজ করেছে এজন্যই তো বলছি, না করলে কি বলতাম? তো করেছে তাই বলেছেন, এই বলাটাই হচ্ছে গীবত। ও করেছে তাই আপনি বলেছেন, এটাই হচ্ছে গীবত। যদি না করে থাকতো আর আপনি বলতেন তাহলে সেটা অপবাদ হতো। তো এই যে অপবাদ, না জেনে অপবাদ দেওয়া, কারো মুখ থেকে শুনেছেন আর আপনি বলতে শুরু করে দিয়েছেন, তো এটাই হচ্ছে অপবাদ। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াকুম আয-যন্ন ফাইন্না আয-যন্না আকযাবুল হাদিস, তোমরা সন্দেহ থেকে বেঁচে থাকো, কারণ অধিকাংশ সন্দেহই হচ্ছে মিথ্যা। অধিকাংশ সন্দেহ থেকে মিথ্যা তৈরি হয়, যার কারণে সন্দেহ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের কাছে, এই তুমি এবার আসো কেন, এবার আসলে কেন তুমি, তোমরা শিখো না? তোমাদের কাছে যদি কোনো সংবাদ আসে তাহলে সেই সংবাদকে তোমরা যাচাই করো। আল্লাহ যাচাই করার কথা বলেছেন সূরা হুজরাতের 6 নম্বর আয়াত। কোনো সংবাদ আসলে যাচাই করতে হবে, যদি যাচাই না করো তাহলে সেটা তোমাদের পরবর্তী সময়ের জন্য আফসোসের কারণ হয়ে দাঁড়াবে, পরবর্তী সময়ের জন্য আফসোসের কারণ হয়ে দাঁড়াবে, মানে ধ্বংস ডেকে আনবে যদি যাচাই না করা হয়। আপনি আমার ব্যাপারে কিছু শুনলেন, আর শোনার পরে সেটা আপনি তদন্ত না করেই বলতে লাগলেন, প্রচার করতে লাগলেন, আপনার মাধ্যমে আরো কত মানুষ জানলো, জানার পরে সেটা প্রচার হতে লাগলো। তো এটা আপনার আগে তদন্তের প্রয়োজন ছিল, তদন্ত ছাড়াই যখন আপনি প্রচার করতে লাগলেন তখন ধ্বংস অনিবার্য। এ হচ্ছে 7টি কাবিরা গুনাহ, সহিহ বুখারী 2766 নম্বর হাদিস। এই আরেকটা জিনিস বলেছিলাম যে কখনো কখনো সগীরা গুনাহগুলো কাবিরা গুনাহে পরিণত হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা ইয়াকি ওয়া মুহাক্কারাতি যুনুব, ক্ষুদ্র ছোট ধরনের গুনাহগুলোকে তুচ্ছ হিসেবে দেখিও না, কেন? ফাইন্না লাহা মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা তালিবান, ছোট ছোট গুনাহ কখনো কখনো বড় আকার ধারণ করে, আর এটা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাব দিতে হবে। তো যেখানে ছোট গুনাহ সম্পর্কেও আল্লাহর কাছে জবাব দিতে হবে, সেখানে এটাকে তুচ্ছ করে দেখার তো কিছু থাকে না। এই জন্য মুমিন বান্দার কাছে গুনাহের বিষয়টা খুব কঠিন, আর ফাজের ব্যক্তির কাছে গুনাহের বিষয়টা খুব সহজ হয়ে দাঁড়ায়, খুব ইজি। গুনাহের ক্ষেত্রে গুনাহের যে অনেক প্রভাব রয়েছে তার বেশ কিছু ভাগ রয়েছে। তার অন্যতম হচ্ছে ব্যক্তির অন্তরের ওপরে প্রভাব পড়ে, গুনাহের প্রভাব পড়ে, শরীরের ওপরে প্রভাব পড়ে, সে যে দিন পালন করে দিনের ওপরে প্রভাব পড়ে, সমাজের ওপরে প্রভাব পড়ে, রাষ্ট্রের ওপরে প্রভাব পড়ে। তার দুই একটা বলি, সেটা হচ্ছে গুনাহ মানুষের জন্য এমন ক্ষতিকর যেমন বিষ মানুষের জন্য ক্ষতিকর, তার চাইতেও বেশি কিছু গুনাহের ক্ষতি, গুনাহের ক্ষতিটা তার চাইতেও বেশি কিছু। এই জন্য বিরত থাকা জরুরি। গুনাহের কারণে মানুষ এলেম জ্ঞান থেকে বঞ্চিত হয়, দিনের জ্ঞান হোক আর দুনিয়াবি জ্ঞান হোক। গুনাহ করলে মানুষ জ্ঞান থেকে বঞ্চিত হয়ে যায়, কারণ দুনিয়াবি জ্ঞানের ক্ষেত্রেও কিছু রয়েছে যেগুলো কোরআন হাদিস বোঝার ক্ষেত্রে সহযোগী। তাহলে মূল জ্ঞানের মূল থিমটা আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। তাহলে যে কোনো ধরনের বৈধ জ্ঞান, যেটা জরুরি জ্ঞান এবং যেটা প্রয়োজনীয় জ্ঞান, যে কোনো জ্ঞান থেকে মানুষ বঞ্চিত হতে পারে পাপের কুপ্রভাবের কারণে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তার ওস্তাদের কাছে গিয়ে বলছেন, ওস্তাদের নাম হচ্ছে ওয়াকি রাহিমাহুল্লাহ, তাকে গিয়ে তিনি বলছেন যে আরশাদানি ইলা তারকিল মাআসি, তিনি বললেন যে সুআল হিফজি, আমার স্মৃতিশক্তি খুব দুর্বল হয়ে গেছে, কোনো কিছু পড়ে মনে রাখতে পারি না, তো কি করব?
তখন তিনি বলছেন আরশাদানি ইলা তারকিল মাআসি, তুমি গুনাহ থেকে বেঁচে থাকো, সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকো। ও আখবারানি বি আন্নাল ইলম, কারণ গুনাহ এলেমকে দূর করে দেয়, এলেমের নূরকে নষ্ট করে দেয়। আর নূরুল্লাহি লা ইয়াহদিল লিমাআসি, আর এলেম হচ্ছে নূর, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপী ব্যক্তিকে দেন না। যে ব্যক্তি পাপী সে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এলেমের নূর দান করেন না। যার কারণে যদি কোনো ব্যক্তি জ্ঞান অর্জন করতে চায়, স্মৃতিশক্তি ঠিক রাখতে চায়, তাহলে অবশ্যই তাকে সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, ছোট হোক বড় হোক, যে কোনো ধরনের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জ্ঞান দিবেন। সে জ্ঞানের ক্ষেত্রে কয়েকটা কাজ, একটা হচ্ছে পাপ থেকে বেঁচে থাকা, 2 নম্বর হচ্ছে নিজের চেষ্টা, আর 3 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া, মানে বেশি বেশি দোয়া করার মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া। এই 3টা গুণ যদি কোনো ছাত্র কোনো ছাত্রী অর্জন করে, তাহলে তার স্মৃতিশক্তি ঠিক থাকবে, তার পড়া সব মুখস্থ থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরে জ্ঞান ঢেলে দিবেন। এজন্য এগুলো মাথায় রাখতে হবে। গুনাহের ক্ষেত্রে, গুনাহের প্রভাবের ক্ষেত্রে আরও কিছু বিষয় রয়েছে। যেমন গুনাহ করতে করতে এক সময় মানুষের কাছে গুনাহটা প্রিয় হয়ে যায়, তখন আর সে ছাড়তে পারে না, গুনাহটা মানুষের কাছে প্রিয় হয়ে যায়। এর একটা কঠিন প্রভাব হচ্ছে যে গুনাহ যখন মানুষের কাছে প্রিয় হয়ে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর তাকে ক্ষমা করেন না। তখন তার প্রকাশ্যে গুনাহ করলে কি আর গোপনে করলে কি, এই হাতে হাতে দিয়ে দাও, হাতে হাতে দাও, বাবা একটু নিয়ে নেন তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন, প্রত্যেক উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন, আমার প্রত্যেক উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন, ইল্লাল মুজাহিরিন, তবে যে ব্যক্তি প্রকাশ্যে পাপ করে সে ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না। 5 ওয়াক্ত সালাত ছেড়ে দিচ্ছেন, গোপন পাপ, প্রকাশ্য পাপ, আল্লাহ ক্ষমা করবেন না। দাড়ি কেটে ফেলেছেন, প্রকাশ্য পাপ না গোপনের পাপ? প্রকাশ্য পাপ, আল্লাহ ক্ষমা করবেন না। প্যান্টটা টাকনুর নিচে আছে, প্রকাশ্য পাপ নয়, আল্লাহ ক্ষমা করবেন না। চুলটা রসুলের পদ্ধতিতে কাটা হয়নি, প্রকাশ্য পাপ, আল্লাহ ক্ষমা করবেন না। এইরকম যত ধরনের প্রকাশ্য পাপ রয়েছে, এই প্রকাশ্য পাপ যদি আপনি করেন আল্লাহ ক্ষমা করবেন না। আর গোপনীয় পাপ করলে আল্লাহ ক্ষমাও করবেন না, দোয়াও কবুল হবে না আল্লাহর কাছে। যতই আল্লাহর কাছে কান্নাকাটি করা হোক, আল্লাহ দোয়া কবুল করবেন না। ছেলে মেয়ে পাপ করে, দোয়া করবে, তাহাজ্জুদ পড়লেও কবুল হবে না। আপনি নিজে পাপের সাথে জড়িত রয়েছেন, ছেলে মেয়ের জন্য দোয়া করলে পিতামাতার দোয়া কবুল হয়, কিন্তু আপনি এই জায়গায় এসে ঠেকে গেছেন, নিজের পাপের কাছে এসে আপনি বাধা পড়ে গেছেন। এখন আপনার আর দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। অথচ সন্তানের জন্য পিতামাতার দোয়া 100% কবুল হতো, কিন্তু এই জায়গাতে এসে বাধা পড়ে গেলেন, আর দোয়া কবুল হবে না। মুমিন বান্দার কাছে এটা স্বাভাবিক হয়ে যায় পাপ। আরও কিছু বিষয় রয়েছে, পাপ যখন মানুষ করে তখন মানুষের অন্তরে আল্লাহ মোহর মেরে দেন। হাদিস রয়েছে একটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো বান্দা যখন পাপ করে তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। পাপ করলেন মানে অন্তরে কালো দাগ পড়ে গেল। যখন সে তওবা করে ফিরে আসলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দাগটাকে মুছে দিলেন। এরপর আবার যদি সে পাপ করে, তাহলে এবার দ্বিতীয়বার আর ক্ষমার সুযোগ নাই, এখন পুরো অন্তটাকে আল্লাহ পাপের কালি দিয়ে ভর্তি করে দেবেন। কোরআনের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, যে কখনো নয়, এটা কখনোই সত্য নয়, বরং তাদের কৃতকর্মের ফলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরে মরিচিকা ফেলে দিয়েছেন। অন্তরে মরিচিকা পড়ে যায়, পাপের কালো দাগ পড়ে যায়। মানুষ পাপ করতে করতে একসময় তার অন্তরটা মোহর মেরে দেওয়া হয়। আরেকটা প্রভাব হচ্ছে, মানুষ যখন পাপ করে তখন তার ভিতর থেকে গায়রাত দূর হয়ে যায়, আত্মমর্যাদা নষ্ট হয়ে যায়, আত্মমর্যাদা চলে যায় যখন মানুষ পাপ কাজ করে। একটা পাপ কাজ করলো, আরেকটা পাপ কাজ তার জন্য সহজ হয়ে গেল।
নেকির ক্ষেত্রেও একটা নেকির কাজ করলে আরেকটা নেকির কাজ সহজ হয়, পাপের ক্ষেত্রে একটা পাপ কাজ করলে আরেকটা পাপের কাজ সহজ হয়ে যায়। বাঁচার কোনো উপায় নাই, গায়রাত অন্তর থেকে দূর হয়ে যায় যখন মানুষ পাপ কাজ করে। সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে লাউ রাআইতু রাজুলান মা ইমরাতি, যদি আমার স্ত্রীর বিছানাতে আমি কোনো পুরুষ মানুষকে দেখতে পাই, তাহলে আমার প্রথম কাজ হবে যে আমি সাক্ষী দেখতে যাব না, আমি প্রথম ওকে তরবারের আঘাত দিয়ে দ্বিখণ্ডিত করব। অথচ যদি কাউকে কেসাস করতে হয় তাহলে সাক্ষী লাগে, যদি কারো ওপরে একটা কথা আপনি ফেলতে চান তাহলে সাক্ষী লাগবে, সাক্ষী দিতে না পারলে সেটা অপবাদ, আর এই অপবাদের কারণে উল্টা শাস্তি আসবে। ইসলামের নীতি এটা। তো এখন যদি জেনা প্রমাণ করতে চান, কারো জেনা প্রমাণ করতে চান, তাহলে 4 জন সাক্ষী লাগবে, 4 জন সাক্ষী, পুরুষ সাক্ষী হলে 4 জন সাক্ষী লাগবে। এখন সাক্ষী পেয়েছেন, পুরুষ সাক্ষী পেয়েছেন 3 জন, আর নারী সাক্ষী হলো 2 জন, তাহলে নারী 2 জন সাক্ষী সমান পুরুষের 1 জন সাক্ষী, তাহলে 3 জন পুরুষ সাক্ষী 2 জন নারী সাক্ষী মিলে হচ্ছে 4 সাক্ষী। এই 4 সাক্ষী না হলে জেনা প্রমাণ করা যাবে না। 3 জন যদি বলে যে আমি ডাইরেক্ট জেনা করতে দেখেছি আর আরেকজন সাক্ষী মিলছে না, শাস্তি হবে না। এটা হচ্ছে ইসলামের নীতি। ইসলাম এই নীতিতে বিশ্বাস করে। সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি সাক্ষী খুঁজতে যাব না, আমি যখন দেখেছি আমার স্ত্রীর সাথে আরেকজন পুরুষ, তখন আমি ওকে আগে তরবারির ধার দিয়ে ওকে দ্বিখণ্ডিত করবো, তারপর কোন কাজ। এই কথা আল্লাহ রাসূল যখন শুনতে পেলেন তখন তিনি বলছেন, ও সাহাবীরা, তোমরা আমার এই সাহাবীর কথা শুনে, সাদ ইবনে উবাদার কথা শুনে আশ্চর্য হচ্ছ? এটা হচ্ছে তার গায়রাত, আর তার চাইতে বেশি গায়রাত পূর্ণ মানুষ হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেক হাদিসে রয়েছে যে আমার চাইতে বেশি গায়রাত ওয়ালা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলছেন যে আমার যে গায়রাত, যদি আমার কোনো বান্দা যাকে আমি সৃষ্টি করেছি, যাকে আমি রিজিক দেই, যাকে আমি সুস্থ রেখেছি, এইরকম কোনো বান্দা যদি গুনাহ করে তাহলে আমার আত্মমর্যাদায় বাধে। যদি কোনো বান্দা জেনা করে তাহলে আমার আত্মমর্যাদায় বাধে। কেন? আমি তোমার জন্য স্ত্রীকে সৃষ্টি করেছি, নারী জাতিকে সৃষ্টি করেছি, তুমি বৈধ পথ অবলম্বন না করে কেন অবৈধ পথে গেলে? তুমি তো আমার আত্মমর্যাদায় আঘাত করেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আত্মমর্যাদায় আঘাত লাগে। এইরকম ওমর রাদিয়াল্লাহু তাআলার আত্মমর্যাদার বিষয় এর আগে আমরা উল্লেখ করেছি। তো এইরকম পাপের এটা হচ্ছে কুপ্রভাব। আরেকটা হচ্ছে পাপের কারণে মানুষের লজ্জা শরম সব নষ্ট হয়ে যায়। ওই যে বললাম একটা পাপ কাজ করলে আরেকটা পাপ সহজ হয়। তো কিভাবে হচ্ছে এটা? লজ্জা শরম চলে যাচ্ছে। তাই এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস 6020 নম্বর হাদিস। তিনি বলছেন, ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামিন নবুওয়াতিল উলা, প্রত্যেক নবী রাসূল তার উম্মতের কাছে একটা বাণী পৌঁছে দিয়েছেন। সকল উম্মত তার নবীর কাছ থেকে একটা বাণী পেয়েছেন, সেটা হচ্ছে ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, যখন তোমার লজ্জা না থাকবে তখন তুমি যা মনে চাই তাই করতে পারো। যখন লজ্জা না থাকবে তখন যা ইচ্ছা হয় তাই করতে পারো। লজ্জা না থাকলে যা মনে চাই তাই করা যায়। তাহলে বুঝে রাখেন, যে ব্যক্তি গীবত করছে ওর লজ্জা নাই তাই সে গীবত করছে। যে মানুষের উপর অপবাদ দিচ্ছে ওর লজ্জা নাই, ও বেহায়া, ও বেলাল্লা, যার কারণে ও মানুষকে অপবাদ দিচ্ছে। যে বিড়ি সিগারেট খায় ওর লজ্জা শরম নাই তাই সে এগুলো করছে। যার প্যান্টটা টাকনো নিচে ওর লজ্জা শরম নাই তাই সে এগুলো করছে। যার দাড়ি কাটা লজ্জা শরম নাই তাই সে এগুলো করছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লজ্জা আল হায়া ওয়াল ঈমান কারনুন জামিআ, লজ্জা এবং ঈমান দুইটা একসাথে জমা ধরে থাকে। ইযা রুফিয়াল আহাদু হুমা রুফিয়াল আখরু, একটা যদি চলে যায় আর একটা অটোমেটিক চলে যায়। এবার লজ্জা যখন চলে গেছে ঈমানও চলে গেছে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হায়া মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাত, লজ্জাই হচ্ছে ঈমান আর ঈমানই হচ্ছে জান্নাত। তো লজ্জা নাই মানে ঈমান চলে গেছে, আর ঈমান চলে গেছে মানে জান্নাতও চলে গেছে। পাপ করলে মানুষের মধ্য থেকে লজ্জা শরম চলে যায়। পাপের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরটাকে সংকুচিত করে দেন।
19টা রয়েছে অন্তরের ক্ষতি, অন্তরের উপরে পাপের কুপ্রভাব। তার মধ্যে কয়েকটা আমরা উল্লেখ করলাম। দিনের ক্ষেত্রে, দিন ধর্মের ক্ষেত্রে বেশ কিছু রয়েছে, দুই একটা বলি, তাহলে আজকে আমাদের আলোচনা এখান থেকে শেষ হবে। পাপের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টি তার উপর থেকে চলে যায়। মানে আমরা যার সাথে একটু ভালো সম্পর্ক রাখি, কোন একটা কাজে আমরা বলি ভাই আমার দিকে একটু দেখিয়েন, তাহলে এটা কি একটা করুণার দৃষ্টি? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করুণার দৃষ্টি চলে যায় ওই ব্যক্তির উপর থেকে যে ব্যক্তি পাপ করে। এটা দিনের ক্ষতি, এটা হচ্ছে দিনের ক্ষতি। যার কারণে যে ব্যক্তি পাপ করে সে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে লাঞ্ছিত করবেন, ওকে আল্লাহ হেদায়েতও দিবেন না। আল্লাহ বলছেন সূরা হজের 18 নম্বর আয়াতে, মাই ইয়াহদিহি ওয়া মাই ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম, যে আল্লাহ তাআলা যাকে লাঞ্ছিত করতে চান তাকে সম্মানিত করার কেউ নাই, তাকে কেউ সম্মানিত করতে পারবে না। এরকম যে ব্যক্তি পাপ কাজে লিপ্ত হয় সে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলার লানতের অধিকারী হয়। আল্লাহর অভিশাপ, রাসূলের অভিশাপ তার মধ্যে চলে আসে যদি সে পাপ কাজে লিপ্ত হয়। এইরকম কিছু রয়েছে, যেমন আল্লাহ এবং তার রাসূলকে অপমান করা, যেমন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করা, যেমন রয়েছে কোরআন হাদিসের প্রতি অবমাননার দৃষ্টি রাখা বা অবজ্ঞা করা, সতী সাধবী নারী পুরুষ ইমানদার তাদেরকে অপবাদ দেওয়া। এইরকম আরও কিছু রয়েছে কোরআন আয়াত দ্বারা প্রমাণিত, হাদিস থেকে প্রমাণিত। যারা উল্কি আঁকে, যারা ট্যাটু করে, যারা সৌন্দর্যের জন্য তাদের ভুরুকে নষ্ট করে, দাঁতকে পরিষ্কার করে, ফাঁকা ফাঁকা করে, চুল পরিবর্তন করে, মানে চুল ছোট এজন্য চুলের ঝটকা ব্যবহার করছে, এইরকম নারী, পুরুষের বেশ ধারণকারী নারী এবং নারীর বেশ ধারণকারী পুরুষ, এদের প্রতি আল্লাহ এবং তার রাসূলের অভিশাপ পাপের কারণে, পাপের প্রভাবের কারণে এই দিনের একটা ক্ষতি। এছাড়া আরেকটা রয়েছে যে আল্লাহ যে ফেরেশতাদেরকে নির্দেশ দিয়ে রেখেছেন মুমিনদের জন্য দোয়া করার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়ে রেখেছেন মুমিনদের জন্য দোয়া করার, এই দোয়া থেকে মানুষ বঞ্চিত হয়ে যায় পাপের কারণে। পাপ করার কারণে মানুষ এই দোয়া থেকেও বঞ্চিত হয়ে যায়। এইরকম অহরহ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত পাপ এবং পাপের কুপ্রভাব থেকে হেফাজত করুন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ।